নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দরা, প্রত্যেক খেটে খাওয়া দিনদরিদ্র মানুষদের জন্য খুশির খবর। তো বর্তমানে মে মাসের 1 তারিখ থেকে কিন্তু 8 থেকে 10টি প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হবে। তো যারা যারা ওই সমস্ত প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা কিন্তু 1 তারিখ থেকেই সরাসরি অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো কারা কারা ওই সমস্ত প্রকল্পের টাকা পাবেন, নতুনরা কবে টাকা পাবেন, বিস্তারিত দেখিয়ে দেবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিচ্ছি কোন কোন 8 থেকে 10টি প্রকল্পের টাকা মে মাসের 1 তারিখ থেকে ঢোকা শুরু হবে। তো প্রথমে যে প্রকল্পটির কথা বলা হয়েছে তপশিলি বন্ধু প্রকল্প। এই প্রকল্পে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়, আর এটি শুধুমাত্র এসসি ক্যাটাগরিদের জন্য। তো এই প্রকল্পে 60 বছরের পর কিন্তু আবেদন করা যায়। তো যারা যারা বর্তমানে এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা মে মাসের 1000 টাকার আরও একটি কিস্তি কিন্তু পেয়ে যাবেন সরাসরি অ্যাকাউন্টে। আর এই টাকা আপনারা মে মাসের 1 তারিখ থেকেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এরপরে দেখুন যে প্রকল্পটির কথা বলা হয়েছে মৎস্যজীবীদের জন্য বার্ধক্য ভাতা। তো এই প্রকল্পে কিন্তু 1000 টাকা করে দেওয়া হয়। তো যারা যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা কিন্তু মে মাসের 2 তারিখ থেকে 8 তারিখের মধ্যে কিন্তু 1000 টাকার একটি কিস্তি পেয়ে যাবেন। তো এরপর দেখুন যে প্রকল্পটির কথা বলা হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্প। এই প্রকল্পে কিন্তু 1000 টাকা করে দেওয়া হয় এবং এটি কিন্তু 60 বছরের ঊর্ধ্বে পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন। তো যারা যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা কিন্তু মে মাসের 1 তারিখ থেকে কিন্তু অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো এরপর যে প্রকল্পটির কথা বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে। এসসি এসটি ক্যাটাগরিরা 1000 টাকার বদলে 1200 টাকা এবং জেনারেল ওবিসি ক্যাটাগরির মহিলারা 500 টাকার বদলে 1000 টাকা করে দেওয়া হয়েছে। তো যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতাভুক্ত তারা কিন্তু মে মাসের 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যেই 1200 এবং 1000 টাকার একটি কিস্তি পেয়ে যাবেন। তো এরপর যে প্রকল্পটির কথা বলা হয়েছে জয় জোহার প্রকল্প। তো এই প্রকল্পেও কিন্তু 1000 টাকা করে দেওয়া হয় এবং এটিও কিন্তু শুধুমাত্র এসটি ক্যাটাগরিদের জন্য। তো যারা যারা জয় জোহার প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা মে মাসের 2 তারিখ থেকে 10 তারিখের মধ্যে 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। তো দেখুন এরপরে যে প্রকল্পটির কথা বলা হয়েছে বিধবা ভাতা প্রকল্প। তো বিধবা ভাতা প্রকল্পে 18 বছরের ঊর্ধ্বে সমস্ত বিধবা মহিলা যারা রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পে কিন্তু 1000 টাকা করে দেওয়া হয় এবং এই প্রকল্পের 1000 টাকার আরও একটি কিস্তি আপনারা মে মাসের 2 থেকে 15 তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এরপরে যে প্রকল্পটির কথা বলা হয়েছে প্রতিবন্ধী ভাতা প্রকল্প এবং এই প্রকল্পেও কিন্তু 1000 টাকা করে দেওয়া হয়। তো যারা যারা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করে রেখেছেন আপনাদের 1000 টাকার আরও একটি কিস্তি মে মাসের 2 তারিখ থেকে সরাসরি অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এরপরে সর্বশেষ যে প্রকল্পটির কথা বলা হয়েছে কৃষকদের বার্ধক্য ভাতা প্রকল্প। তো এই প্রকল্পে কিন্তু 1000 টাকা করে দেওয়া হয়। 60 বছরের ঊর্ধ্বে কৃষকদের কিন্তু এই ভাতা দেওয়া হয়। তো যারা যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন আপনারা 1000 টাকার আরও একটি কিস্তি মে মাসের 2 তারিখ থেকে কিন্তু অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখতেই পারলেন এই 8 থেকে 10টি প্রকল্পের টাকা আপনারা মে মাসের 2 তারিখ থেকেই সরাসরি অ্যাকাউন্টে পেতে চলেছেন। তো এই সব প্রকল্পের মধ্যে আপনি কোন কোন প্রকল্পের টাকা পান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই আপডেটটি দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন এই সমস্ত আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।